মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা যায়? এখন আমরা তো আসলে অপমান করতে কাউকে বাদ দেই না। আমরা বিভিন্ন ধর্মের যে মহামানবরা ধর্ম প্রচার করছে তাদেরকে অপমান করি। আমরা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী আমরা সবাইকেই অপমান করতে পারি। মহান মহান নেতা তাদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি, অপমান করতে পারি। তাহলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অপমান আমরা করতেই পারি। আমাদের এটা স্বভাবে আছে বা আমরা এটা করে থাকি। কিন্তু আসলে মুক্তিযোদ্ধা কি? মুক্তিযোদ্ধা কি জানতে হলে আগে আসলে যুদ্ধ কি এটা একটু বোঝার দরকার আছে। আপনি যুদ্ধ যদি বলেন তাহলে যুদ্ধ আসলে কি? আপনি যদি বাংলাদেশের এই যে ভূখণ্ড, এই যে জমিন, এই জমিনে আসলে কয়টা যুদ্ধ হয়েছে বা কখন যুদ্ধ হয়েছে, আপনি যদি যুদ্ধের ইতিহাস দেখেন তাহলে আপনার মাথায় প্রথমে আসবে পলাশির যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মুক্তিযুদ্ধ। এখন পলাশির যুদ্ধ একটা আমাদের হৃদয়ের দাগ কাটার মতো একটা যুদ্ধ। তারপরে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আসলে বাংলাদেশে ওইভাবে যুদ্ধ না হইলেও আমাদের অনেকে যোদ্ধা ছিল বা অনেকে প্রভাব পড়লো। এটা আসলে আহামরি আমাদের জীবনে সেই রকম প্রভাব ফেলে না বা আমরা এটা আমাদের ইতিহাসে আমাদের স্মৃতিতে ওইভাবে আমাদের নেই। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন মুক্তিযুদ্ধ কি আপনি আপামর জনসাধারণ এই বাংলাদেশের যুদ্ধটা আসলে কতটা ছড়াই গেছিল বা কতটা বিস্তার লাভ করেছিল এটা যদি বোঝেন তাহলে বুঝবেন যে এর প্রভাব কতটা ছিল। আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধর হিসাব করেন তাহলে আপনি ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো শহর, যে কোনো বন্দর, যে কোনো নগর, যে কোনো গ্রাম, যে কোনো পাড়া মহল্লা পরিবার এমন কেউ নেই যে এই যুদ্ধ দ্বারা সে প্রভাবিত হয়নি। এমনকি প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষ এই যুদ্ধের দ্বারা প্রভাবিত হয়েছিল। সুতরাং এই যে প্রভাব এইটা বুঝে এইটা ধারণা করলে, এইটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি খুব সহজে বুঝে যাবেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রভাব বা মুক্তিযোদ্ধাটা আসলে বাংলাদেশের মানুষকে বা মানুষের হৃদয়ে কতটা আছে বা কতটা ধারণ করছে বা কতটা প্রভাব ফেলছে। এই দেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো শহর নেই, নগর বন্দর যেখানে যান সেইখানেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই দুই বিষয়টাই একদম জড়ায় আছে, একদম অবিচ্ছেদ্যভাবে আছে। এখন যোদ্ধা কারা? একটা আন্দোলন সংগ্রাম মিছিল এইগুলো আসলে আপনি ঘর থেকে বেরোইলে লাভ দিলেই একটা আন্দোলন সংগ্রাম মিছিলে যোগ দিতে পারেন। কিন্তু যুদ্ধ বা যোদ্ধা হয়ে ওঠা এত সহজ না। যে যোদ্ধা যারা হয়েছে বা যুদ্ধ যারা করছে তারা কি আসলে একদিনে যুদ্ধে চলে গেছে বা একদিনে যুদ্ধ হয়েছে? এরকম কিছু হয়নি। তারা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর একটা স্বপ্ন দেখছে, একটা আন্দোলন করছে, একটা আদর্শ ধারণ করছে, একটা তারা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করছে এবং লক্ষ্য ঠিক করে তার পিছনে তারা দিনের পর দিন শ্রম দিয়েছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং আন্দোলন সংগ্রামের চূড়ান্ত রূপ তারা যুদ্ধ করছে। এই যুদ্ধটাকে আসলে তারা কেমন করছে? এখন যুদ্ধ কেমন? যুদ্ধ ধরেন ভাই, আপনি ওই আগেই বললাম যে আপনি মিছিল মিটিংয়ে যাই একটা লাভ দিয়ে ঘর থেকে বার হইলেন, মিছিল মিটিংয়ে চলে গেলেন, আন্দোলনকারী হয়ে গেলেন, সংগ্রামী হয়ে গেলেন, এমন কিছু না। যুদ্ধ হচ্ছে এমন একটা বিষয় যে আপনার পরিবার ছাড়তে হয়। আপনি একজন সাধারণ আম জনতা, একজন কৃষক, তার এমন পর্যায়ে পৌঁছাতে হয় যে আমি জীবন দিব এবং জীবন নিব, এই দুটাই তাকে স্বীকার করতে হয় এবং স্বীকার শুধু মৌখিকভাবে না, তাকে অন্তরে ধারণ করতে হয়, তাকে ওইভাবে মেন্টালি প্রস্তুত হতে হয় এবং প্রস্তুত হওয়ার পরে তাকে যুদ্ধ যেতে হয়। এখন একটা মিছিল মিসিং হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি স্কুল কলেজ থেকে বের হয়ে একটা দল বেঁধে মিছিল মিটিং করা শুরু করলেন, কিন্তু যুদ্ধ যখন করতে হয় এইভাবে হয় না। যুদ্ধ যখন করতে হয় আপনাদের একটা নেতৃত্ব লাগে, আপনাকে একটা সংগঠন লাগে, আপনি একটা গ্রুপ লাগে। সেই গ্রুপ আপনার যুদ্ধ যখন করে এই গ্রুপের আমজনতা তাদের পিছনে পিছনে যায় না বা তাদের সাথে সহযোগিতা বলতে ওইভাবে সেই যুদ্ধের সময় সহযোগিতা করে না। তারা যুদ্ধে তারা যায় একটা জায়গা আক্রমণ করে, একটা জায়গা হামলা করে, তারাও হামলার শিকার হয়, তারা প্রতিরোধ করে, যুদ্ধ করে, গুলি করে, বোম মারে। এই অবস্থার ভিতর দিয়ে তারা যুদ্ধ করে। এখন যুদ্ধে যখন রেজাল্ট আসে, যখন তারা জয়ী হয়, তখন হয়তো আশেপাশের মানুষ এসে তাদেরকে সেবা করে, তাদেরকে শুশ্রূষা দেয়, তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আবার যারা মরে গেলে দুঃখ করে, কিন্তু সেই যুদ্ধ তাদের নিজেদেরই করতে হয়, এইখানে কেউ অংশ নেয় না এবং এই প্রকার মানসিকতা নিয়েই যুদ্ধে যেতে হয়। আর যুদ্ধ কারা করছে?
যুদ্ধ ধরেন বাংলাদেশের আপনি যেইখানে যান, যেই গ্রামে যান, সেইখানেই দেখবেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধা আছে। এখন এই মুক্তিযোদ্ধারা আসলে কিভাবে এই মানে একজন সাধারণ ধরেন কৃষক, একজন সাধারণ জেলে, সাধারণ শ্রমিক, সে কিভাবে যুদ্ধ হয়ে উঠলো? সে কিন্তু মানে একদিনে যুদ্ধ হয়নি। সেই একজন সাধারণ কৃষকও সে চাইছে যে একটা স্বাধীন ভূখণ্ড, এই বাংলাদেশটা একটা স্বাধীন দেশ হয়ে উঠুক, এই যে ভূখণ্ডটা একটা স্বাধীন রাষ্ট্র হয়ে উঠুক, সে সেইটা চাইছে। এবং সে সেই রাষ্ট্রের থিম, যে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের দর্শন কি হবে, রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে, সে সেইটা ভাবছে, সে সেইটা জানছে, সে সেইটা ভেবে জেনে বুঝে তারপরে সে যুদ্ধে গেছে। এবং যুদ্ধে যে সে তার পরিবার ত্যাগ করছে, এবং সে যুদ্ধে যাওয়ার ফলে যে পরিবার ত্যাগ করলো, তার পরিবার সাফারিং হয়েছে, তার পরিবারের মানে এর জন্য ভোগান্তি ভোগ করছে, তাকে সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। তাদের তৎকালীন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে সে গেছে। সুতরাং রাষ্ট্র তার উপরে মানে তার পরিবার, তার গ্রাম, তার সমাজের উপর প্রভাব ফেলছে। এইগুলো স্বীকার করে তারা যুদ্ধে গেছে। যুদ্ধে যে তারা ফাইট করছে, তারা জয়ী হয়েছে। এখন তো তারা যদি ফাইট করে জয়ী না হতো, তাহলে কি হতো? জয়ী না হইলে ভাই এই যে প্রতিটা মানুষ মানে মুক্তিযুদ্ধে গেছে, এদেরকে এই দেশের মানে তৎকালীন দেশে যদি এক্সিস্ট করতো, তারা যদি সেই রাষ্ট্রটা থেকে যেত, তাহলে এই যে প্রতিটা যোদ্ধা এদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে এদেরকে হয় ফাঁসিতে ঝুলাতো, না হলে আমৃত্যু জেলে ভোগাতো। কিন্তু এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, এইগুলো সব স্বীকার করে তারা যুদ্ধ গেছে। যুদ্ধ করে তারা আপনাকে এই রাষ্ট্র, এই যে স্বাধীন ভূখণ্ড, এটা তারা আপনাকে গিফট করছে। আপনি এই যে স্বাধীনতা, এই রাষ্ট্র, এই স্বাধীনতা রাষ্ট্রের সুফল আপনি ভোগ করতেছেন। এখন এই যে ধরেন এই যে স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র আসলে আপনার না পাইলে বা কী হইতো, না পাইলে বা কী হইতো। কারণ স্বাধীন রাষ্ট্র পাইছেন, সেই জন্য আপনি এই বাংলাদেশটাকে একটা সত্তা হিসেবে দেখতে পারেন। এই বাংলাদেশটাকে নিয়ে আপনি এখন স্বপ্ন দেখতে পারেন, আপনি এখন একে সাজাইতে পারেন, একে ভাঙতে পারেন, আপনি একে সংস্কার করতে পারেন, আপনি একে নিয়ে বহুত কিছু করতে পারেন। এবং বহুত কিছু করার যে সুযোগটা, এই সুযোগটা সেই মুক্তিযোদ্ধারা সেই 50 বছর আগে বা 53-54 বছর আগে আপনাকে এই সুযোগটা মানে তৈরি করে দিয়েছে। এবং এই যে মুক্তিযোদ্ধা, এই যে মুক্তিযোদ্ধার যে বিষয়টা, এটা কি আসলে মানে হুট করে হারাই যাওয়া সম্ভব বা হুট করে বিলীন হয়ে যাওয়া সম্ভব? এটা কখনো ভাই সম্ভব না। এটা আপনি এখন যেমন এই মুক্তিযুদ্ধ আপনি মুছতে চাইলেও মুছতে পারেন না, আপনি ভুলতে চাইলেও ভুলতে পারেন না, আপনি যেমন অস্বীকার করতে চাইলেও অস্বীকার করতে পারেন না। এখন থেকে 500 বছর পরে যান, 500 বছর পরে যেও এই যে একটা তখনকার একটা ছেলেকে জিজ্ঞেস করবেন, তখনকার একটা মেয়েকে জিজ্ঞেস করবেন যে তোমরা এই দেশটা কোথায় পেলে, তখনও তারা বলবে যে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই দেশ, আমাদের এই দেশ করুণায় পাওয়া না, আমাদের এই দেশ দানে পাওয়া না, আমাদের এই দেশ যুদ্ধ করে পাওয়া, আমাদের এই দেশ সংগ্রাম করে পাওয়া। এবং সেই সংগ্রামীরা হলো আমাদের আজকের মুক্তিযোদ্ধা, এই সংগ্রামীরা হলো আজকে আমাদের এই যে কি বলে, তারা আমাদের মানে জাতির গৌরব, জাতির সূর্য সন্তান। এখন তাদের আমরা অপমান করলেই করতে পারি, কারণ তারা বৃদ্ধ, তারা দুর্বল, তারা কি বলে অনেক ক্ষেত্রে ক্ষমতার বাইরে চলে গেছে, তারা আপনাদের বিরোধী গোষ্ঠী হয়ে গেছে। আপনি চাইলেই তাদের অপমান করতে পারেন, চাইলেই তাদের অসম্মান করতে পারেন, কিন্তু তাদের অস্বীকার ভাই আপনি করতে পারবেন না। আজকে অস্বীকার করলে কালকে আপনার সন্তান তাদের স্বীকার করবে, আপনার সন্তান স্বীকার না করলে তার পরবর্তী পুরুষ তাকে স্বীকার করবে। মুক্তিযোদ্ধাদের কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আপনি তাকে অপমান করলে আপনার সন্তান আপনাকে ধিক্কার জানাবে, আপনার মাটি আপনাকে ধিক্কার জানাবে, আপনার এই দেশ আপনাকে ধিক্কার জানাবে। আজকে আপনি তাকে নিয়ে কটূক্তি করতেছেন, এই কটূক্তি ভাই হারাই যাবে না, এই কটূক্তি আপনার উপরই ফিরে আসবে, যে কোনো ওয়েতে ফিরে আসবে। তাদের থেকে মানে আপনি যদি এই রাষ্ট্রকে ভোগ করেন, এই রাষ্ট্রের সুযোগ সুবিধা নেন, এই রাষ্ট্রের থেকে আপনি যদি বিন্দু পরিমাণ কোনো উপকারিতা ভোগ করেন, এই রাষ্ট্র যে আপনাকে যদি বিন্দু পরিমাণ কিছু দিয়ে থাকে, এর পিছনে সেই মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে। তাকে আপনি ভাই অপমান করে কোনো দিনও ছাড় পাবেন না, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা ইতিহাস লিখে রাখছে, এটা ইতিহাস লিখে রাখবে, এটা কোনো দিন মুছে যাবে না।
আপনি মুছতে পারবেন না, আপনার সে ক্ষমতা নেই। মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে, এখন সে খারাপ হয়ে গেছে, এখন সে মানে খারাপ আচরণ করতেছে, করতেই পারে ভাই। সে মানুষ, সে মহামানব না, সে মানুষ। কিন্তু আপনাকে তাকে আহামরি মানে আপনাকে ব্যক্তিগত তাকে সম্মান করতে আহামরি সম্মানও করার দরকার নাই। কিন্তু তাকে জাস্ট এইটুকু স্মরণ রাখেন যে তার অবদান একদিন ছিল, তার অবদানে আমি অনেক কিছু পেয়েছি এবং তার অবদানে আমার ভবিষ্যৎ প্রজন্ম দিনে দিনে অনেক কিছু পাবে। সুতরাং তাকে আপনি মানে অপমান করতে এত বড় দুঃসাহস বা এত বড় স্পর্ধা দেখানো আসলে কোনোভাবেই উচিত না। আপনি মুক্তিযোদ্ধা, আসলে সে তো একজন মানুষ, সে রাজনীতি করবে, সে তার চিন্তাধারা প্রকাশ করবে, সে তার মতামত প্রকাশ করবে, আপনার মতামতের সাথে মিলবে না, এটাও স্বাভাবিক। এখন মেলা না মেলা এটা মানে খুবই একটা সিম্পল বিষয়। কিন্তু আপনি সে একজন মুক্তিযোদ্ধা এই জন্য তাকে হেয় করবেন, সে একটা দলের সমর্থন করে, সে একটা আদর্শ ধারণ করে, সে একজন নেতাকে নেতা মানে, সে একজন নেতার নেতৃত্বে যুদ্ধ করছিল তাকে সম্মান করে, সেই জন্য আপনি তাকে অসম্মান করবেন। এটা আসলে মানে খুবই ভয়ঙ্কর, আপনার জন্যই ভয়ঙ্কর হবে। এবং আপনি অস্বীকার করলে আপনার মানে আপনি তাকে অপমান করলে আপনার মানে পরবর্তী প্রজন্ম আপনাকে অপমান করবে, এটা ফিরে আসবেই আপনার উপর। এটা মানে কি বলে, এটা হচ্ছে আপনি যেমন দেখাবেন আপনাকেও ঠিক তেমন দেখানো হবে, এর বাইরে কিছু না। সুতরাং জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তারা আসলে যে মানে কোনো একটা দলছুট লোক ছিল সেরকম না, তারা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এক ছিল, তাদের স্লোগান এক ছিল, তাদের আদর্শ এক ছিল, তাদের মিশন ভীষণ সব কিছু এক ছিল। তারা একতাবদ্ধ হয়ে এই দেশটাকে স্বাধীন করছে, এই দেশটাকে মুক্ত করছে। তারা মানে আমাদের জন্য যা করছে এটা আপনি যদি অস্বীকার করেন আপনি আসলে অকৃতজ্ঞই থাকবেন। আপনাকে জাতি বা আপনাকে এই দেশের পরিবেশ প্রকৃতি মানুষ আপনাকে চিরদিন অকৃতজ্ঞ বলেই স্বীকার করবে। আপনি এর বেশি কিছু কোনো দিন পাইবেন না, পাওয়া সম্ভব না। হয়তো আপনার দলেও লোক আছে, আপনিও একটা মানে আপনাকেও কেউ উস্কে দিচ্ছে, কিন্তু এই উস্কানি সীমিত সময়ের জন্য, বা এই উস্কানিতে আপনি মানে খুব বেশি লাভবান হবেন বা খুব বেশি এগিয়ে যাবেন এমন কিছু হবেন না। সুতরাং সতর্ক হন, এখনো সঠিক পথে আসুন, এখনো সত্যের পথে আসুন, এখনো স্বীকার করুন। আল্লাহ হাফেজ।